নতুন বছরের ২০২৬ সবাই যখন উৎসবে মেতেছে, আমরা তখন বছরের প্রথম দিনটা শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের পবিত্র সতীপীঠ আঙিনায়। হ্যালো বন্ধুরা, তোমরা ইন্ট্রো দেখে বুঝে গেছো যে আজ আমরা কোথায় যাচ্ছি। তাও তোমাদের নিয়ে বলে দিচ্ছি, আজ আমরা যাচ্ছি মহাপীঠ সতীপীঠ অষ্টহাস, যেখানে মায়ের অর্ধষ্ট বা নিচের ঠোঁট করেছিল এখানে। তাই বছরের প্রথম দিনটা শুরু করব মায়ের আশীর্বাদ ও প্রসাদ গ্রহণ করতে। তো বন্ধুরা, বাড়ি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি। বন্ধুরা, আমরা টোটাল যাচ্ছি ৬ জন মায়ের আশীর্বাদ ও প্রসাদ গ্রহণ করতে। আমাদের নিয়ে আপাতত ৪ জনকে দেখতে পাচ্ছ, বাকি ২ জন আগে থেকে পৌঁছে গেছে, কারণ তারা মায়ের ভোগের কুপন সংগ্রহ করছে। তো বন্ধুরা, তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে আগে থেকে ফোনে নাম লিখিয়ে রাখবেন, এবং দুপুরে ১টার সময় মন্দির সংলগ্ন এলাকায় আপনাকে মাইকে ক্যানভাস করে আপনার কুপনের জন্য আপনাকে ডাকা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জানিয়ে রাখি, এটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার অধীনে পড়ে। লাভপুর এবং কাটোয়ার মাঝামাঝি এলাকায় এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি অজয় নদীর তীরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। তো বন্ধুরা, আপনারাও যদি মায়ের আশীর্বাদ গ্রহণ করতে এবং প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান ও প্রসাদ গ্রহণ করতে চান, তা আপনাদের কিন্তু একবার আসতে হবে এই অট্টহাস প্রাঙ্গণে। মন্দিরে প্রবেশ পথে চোখে পড়বে দেবীর সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেবের সেই উন্মত্ত অবস্থার রুদ্রতাণ্ডব রূপ লক্ষ্য করবে তোমরা। যারা দূর থেকে আসবেন তাদের জন্য চিন্তা কোনো কারণ নেই, তাদের জন্য পার্কিং ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা যেখানে অনেক সময় চিন্তা করেন পার্কিং আছে কি না, এখানে বাইক এবং ৪ চাকা সমস্ত পার্কিং আছে। আপনাদেরকে আমরা প্রথমেই জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে মোট ৬ জন বন্ধু-বান্ধব আছে। ৬ জনের মধ্যে বলেছিলাম যে ২ জন আগে থেকেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিল এবং কুপন সংগ্রহ করেছিল, এবং এই ২ বন্ধুদের কাছ থেকে আমরা ৪ জনের টিকিট সংগ্রহ করে নিই। এই দেখুন, আমার হাতে যেটি আছে মহাপীঠ অষ্টাদশের ভোগের কুপন, মাত্র ৫০ টাকা করে। আমরা ৪ জন ছিলাম, তাই ২০০ টাকা পড়েছে। হ্যাঁ, আরেকটা কথা, ফার্স্ট জানুয়ারি হওয়ার কারণের জন্য বহু পরিবার এখানে পিকনিক করতে এসেছে। আপনারা যদি চান প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার জন্য, অট্টহাস হবে আপনার জন্য এক বিশেষ জায়গা। এটি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। এই হচ্ছে আমাদের অট্টহাসের দ্বিতীয় গেট। এখানে এই গেটের মাধ্যমে আমরা ভেতরে প্রবেশ করব। আপনাকে এই গেট দিয়ে প্রবেশ করার আগে আপনাকে জুতো খুলে আসতে হবে। জুতো খোলার জন্য পর্যাপ্ত জায়গা আছে। দেখুন কত সুন্দর দৃশ্য। গোটা মন্দিরটা আগলে রেখেছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এখানে সামনেই বিরাজমান করছেন আমাদের দেবাদিদেব মহাদেব। ডান দিকে যে লাইনটা দেখছেন, লাইনটা হচ্ছে প্রসাদের গ্রহণের লম্বা লাইন। দেখে মনে হচ্ছে লম্বা, কিন্তু বিশ্বাস করুন কিছুক্ষণের জন্য, আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আমি বলেছিলাম যে টোটাল আমরা ৬ জন আছি, এখানে ৪ জন আমাদের জন্য লাইন দিয়ে রেখেছে, আর একজন ভেতরে পুজো দিচ্ছে। এই যে সামনে যে গেটটা দেখছেন, এটা মন্দির চত্বর। এখানে বসে মানুষ আরাম করে। এই হচ্ছে সাইড দিয়ে রাস্তা, মেন মন্দিরে আমরা প্রবেশ করছি। এই দেখুন, মন্দিরে সংস্কারের কাজ চলছে। আপনারা যদি মন্দিরে হস্তে দান করতে চান, আমি এখানে স্ক্যানার দিয়ে দিচ্ছি, আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। এখানে যে পুরোহিত মশাই বসে প্রসাদ বিতরণ করছে, এখানে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে হোমযজ্ঞ হয়। এই দেখুন, আর একবার বলে দিই, মন্দিরটি নতুন করে সংস্কারের কাজ চলছে। আপনারা যদি মন্দিরে সংস্কারের জন্য কিছু দান করতে চান, আমাদের এখানে স্ক্যানার দেওয়া হলে স্ক্রিনে, আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। দেখুন কত সুন্দর মন্দিরটি তৈরি হচ্ছে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। এটা হচ্ছে মন্দিরের লাইন, পুজো দেওয়ার লাইন। যেহেতু আমি পুজো দিয়ে দিয়েছি, ভিডিও করা হয়নি, তার জন্য দেখুন এখানে ২ নতুন দম্পতি জীবনে বাবা মহাদেবের কাছে প্রণাম জানাচ্ছে। এই মায়ের একটা বিশেষ বৈশিষ্ট্য, আমি যদি মন থেকে যদি কিছু চান, আপনাকে কোনোদিন খালি হাতে ফেরায় না এই মা। আমরা যদি ভাবেন যে এখানে এসে পুজো দেবো, হ্যাঁ, এখানে এসে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা আছে। এই দেখুন পাশেই আমাদের প্রসাদ বিতরণ করছিল। আমি প্রথমে চান জলটা নিয়ে আমার যে সারাদিনের যে উপবাস ছিল সেটা আমি ভাঙি। এরপর আমি প্রসাদ নিয়ে বন্ধুদের কাছে চলে আসি। কারণ প্রসাদ যত ভাগ করে খাবো তত অমৃত মনে হবে। দেখুন এখানে যে ৫ জনে ছিল তাদেরকে আমি প্রসাদ দিচ্ছি, এবং তারা একটু করে নিচ্ছে এবং প্রসাদ গ্রহণ করছে। মায়ের প্রসাদ একটুতেই যথেষ্ট। তাই মায়ের প্রসাদ সমস্ত জনকে ভাগ করে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। এখানে ভাগ করে দিই, এবং তারা লাইন দাঁড়িয়ে ছিল আমার জন্য। যেই আমি বন্ধুদের কাছে পৌঁছাই, তখন যে প্রসাদের লাইনটি ছিল সেটি আগে হতে শুরু করে। দেখুন আজকে খিচুড়ি রান্না হয়েছে, এটা হচ্ছে রন্ধনশাল। অন্য টাইমে মায়ের ভক্তের সমাগম বেশি, তার জন্য খিচুড়ি হয়েছে। অন্য টাইমে ভাতেরও ব্যবস্থা থাকে। এই হচ্ছে আমাদের, যেখানে আমাদের ভোগ খাওয়া হবে, ভোগ ঘর, প্রবেশ পথ এটা। এই ঘরেই আমাদের কিন্তু মহাপ্রসাদ খাওয়ানো হয়। এই ঘরে মোটামুটি একবার ১৫০ থেকে ২০০ জন মানুষ আরামে ধরে যায়, এবং আপনি যদি ফ্রিতেও যদি প্রসাদ খেতে চান, কৌশিক অমাবস্যা ও হোলির টাইমে এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়। এই যে ব্যক্তি ধুতি পরে দাঁড়িয়ে আছে, ইনি আমাদের মণ্ডপ কমিটির সদস্য। ইনি দেখে নিচ্ছেন যে আমরা যে প্রসাদের জন্য কুপন গ্রহণ করেছিলাম সেই সদস্য মিলিয়ে নিচ্ছে। কত সুন্দর আয়োজন দেখুন। নিচেতে টাইলস বসানো আছে যাতে নোংরা না হয়, তার জন্য সাথে একটা বালতি নিয়ে যাচ্ছে, যে জলটা হাত ধোয়া যে জলটা বালতিতে ফেলে।
এই হচ্ছে মায়ের মহাভোগের প্রসাদ। দেখতে যত সুন্দর মনে হচ্ছে, খেতে একদম অমৃত সমান। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিও পার্ট 2 যদি দেখতে চাও, তোমরা নিচে কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন পার্ট 2। আপনাদের জন্য ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যদি আপনারা চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।